হ্যালো গাইস, তো দেখো আজ কত বৃষ্টি পড়ছে, অনেক বৃষ্টি পড়ছে। তাই ভাবলাম আজ কি রান্না করব, তো দেখি করতাম। তো আজ ভাবলাম আমি একটু খিচুড়ি করব। তাই এখানে সবজিগুলো কেটে নিয়েছি, আদা রসুন জিরেকে ভালোভাবে বেটে নিয়েছি, তারপর দুটো পেঁয়াজকে ভালোভাবে কুচি করে বেনিয়ে নিয়েছি। তারপর দেখুন এখানে গ্যাস চালিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে খুব ভালো করে কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুটাকে একটু লাল লাল করে ভাজবো। ভেজে আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আলুটাকে নামিয়ে নেব। তারপর কুমড়োটা আর ওর সঙ্গে কেটে রাখা বরবটিটা দিয়ে দেবো। ওগুলো ভালোভাবে তেলে ভালো করে ভেজে নেব যতক্ষণ লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। ভালো করে ভেজে নিয়েছে, এবার তুলে নেব বরবটিটা আর কুমড়োটা। তারপর কড়াই আরও কিছুটা তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটু গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর কুচনো পেঁয়াজটা দিয়ে দেব আর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর বেটে রাখা আদা রসুন আর জিরে বাটাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষবো। তারপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে আর মেথি পাতা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষবো। তারপর কুচনো বিলেতিটা দিয়ে দেব আর মশলাটাকে ভালোভাবে ভাজবো। মশলাটা খুব ভালো করে ভাজবো। তারপর এখানে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর হাঁড়ি বসিয়ে দেবো। হাঁড়ি জল তাতিয়ে নেব ভালোভাবে। তারপর চাল ডাল সব কিছু দিয়ে দেব হাঁড়ির মধ্যে। সবজিপাতি দিয়ে পুরো 1 ঘন্টা সেদ্ধ করব কম ফ্লেমে। আর সেদ্ধ করার পর পরিবেশন করব।